বলতেছেন, আপনার কথার উপর বলতেছেন সংবাদ সম্মেলনের মতো এটাও কি কোনো বাতিল হবে কিনা? আগামী 28শে ফেব্রুয়ারি 2025-এ লালদিঘি মাঠে অনুষ্ঠিতব্য মানবতার রাজনীতি মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ চট্টগ্রাম জেলা কার্যালয়ে বস্তুর ঊর্ধ্বে মানব সত্তায় বিশ্বাসী সত্য ও মানবতার আপনদের উপস্থিতির আহ্বান জানিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নিবন্ধিত দলটির চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, স্বার্থ আর আদর্শের সমঝোতার মাধ্যমে প্রয়োজনে বাংলাদেশ জামাত ইসলামী, চরমোনাই বা অন্য যে কোনো দলের সাথে ঐক্যজোট করতে রাজি আছেন তারা। আসছে নির্বাচনে আপনারা তো 300 আসনে প্রার্থী দিবেন বলে অলরেডি ঘোষণা দিয়েছিলেন। এখন আপনাদের প্রয়োজনে আপনারা কোনো দলের সাথে কি ঐক্য জোট বাঁধবেন কিনা, বা প্রয়োজনে যেমন জামাত ইসলামী আর চরমোনাই একত্রিত হয়ে গেছে, প্রয়োজনে এরকম আপনারাও কারোর সাথে ঐক্য হবেন কিনা? দেশের দল আছে দুই ধারার দল, একটা ধর্মের নামের দল, এগুলোকে আমরা রাজনৈতিক দল এবং স্বীকার করি না, ধর্মীয় দলও স্বীকার করি না। ধর্মের নামে ধোঁকা প্রতারণা জঙ্গিবাদ মনে করি এবং সেটা প্রমাণিত করে দিতে পারবো। আর হচ্ছে বস্তিবাদী চেতনার জাতীয়তাবাদী রাজনীতি। আমরা যেহেতু এই দুইটা রাজনীতির বিরুদ্ধে, তাই আমরা কারোর সাথে যোগ করতে পারি না, কারণ আমরা সেগুলোকে মানে রাজনীতি মনে করি না, বরং অপরাজনীতি, স্বৈর রাজনীতি, দস্যু রাজনীতি, মানবতা বিরোধী, জীবন বিরোধী, ধর্ম বিরোধী অপরাধ মনে করি। তো মানবতা আর পাশবতার কোনো জোট হয় না। তারপরেও যদি কোনো দল যদি স্বীকার করে যে রাষ্ট্র এক ধর্মের নয়, এক জাতির নয়, রাষ্ট্র সব মানুষের অধিকার যদি স্বীকার করে, তাহলে মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্রের পক্ষে যদি তারাও আসেন, আমরা যে কোনো দলের সাথে আমরা ঐক্যজোট করবো ইনশাআল্লাহ। এতে তিনি আর অভিযোগ করে বলেন, আসছে নির্বাচন সামনে রেখে জনমত তৈরির লক্ষ্যে সভা সমাবেশ করতে গেলে বিভিন্ন জায়গায় তাদের বাধা দেওয়া হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে প্রশাসনের অনুমতিও পাচ্ছেন না বলে অভিযোগ করেন। মিলে ওরাই বন্ধ করে দিয়েছে, রুদ্ধ করে দিয়েছে। আমি সেখানে গাড়িতে ছিলাম, আমাকে গাড়ি থেকে নামতেও দিচ্ছে না। আপনাকে দিবে না কেন? আপনি তো একটা জঙ্গি সংগঠনের নেতা নন, আপনি বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে সার্টিফাইড একটা দল। ওই দলের যদি হয়, দ্যাট মিনস কি বলতে চাচ্ছেন দেশ আগের জায়গায় আছে, মানে আগের মতো কিছু হলেও অন্য মতাদর্শের হলে দিত না, এখন আপনারা অনেক বেশি খারাপ। এখন 28 তারিখ, ডবল শেরতন্দার, ডবল ফেসিপে দেখুন। এখন 28 তারিখ আপনার প্রোগ্রাম, যদি 27 তারিখ প্রশাসনে বলো যে আপনি এটা করতে পারবেন না, তখন আপনি কি করবেন? এটা তখন আমরা চেষ্টা করব করার জন্য, না করতে দিলে আমরা সেটার জন্য মানে যে কোনো প্রতিবাদের কর্মসূচি নেব, প্রয়োজনে আমরা হরতাল ডেকে বসবো। আমাদেরকে কিসের কারণে বাধা দিচ্ছে, মানে কিসের ভিত্তিতে? আমরা জঙ্গিবাদ বিরোধী, জাতীয়তাবাদ বিরোধী এবং বর্তমান ক্ষমতাসীন চক্রেরও বিরোধী বললে প্রতিটা নীতিগত বিরোধী। ওনাদের অন্যায়গুলোর আমরা সমালোচনা করেছি। যেমন বর্তমান উপদেষ্টা পরিষদের যে তিনি ধর্ম বিষয়ক উপদেষ্টা, তিনি এটা দুইটা জঙ্গিবাদের দলের নেতা, খালিদ হাসান সাহেব, যিনি বর্তমান ধর্ম বিষয়ক উপদেষ্টা, তো তিনি জঙ্গিবাদী দলের নেতা। তিনি এত উগ্র এবং তিনি এত বিভৎস মানসিকতার মানুষ যে তার সংবাদ সম্মেলনে একটা বোন গেছেন, তাকে তিনি আউট করে দিয়েছেন যে মা বোনরা থাকলে উনি সংবাদ সম্মেলন করবেন না। তো এই যে বৈষম্য, উনি একটা রাষ্ট্রীয় পদে আছেন, উনি রাষ্ট্রীয় পদে থেকে মা বোনদের যে সাংবাদিক সম্মেলন থেকে মা বোনদেরকে বের করে দিবেন, মা বোনদেরকে সাক্ষাৎকার দিবেন না, এটা মানে ইসলামেরও আচরণ নয়, এটা মানবিক আচরণ নয়, এটা একটা ভয়ঙ্কর বিশ্রী জঙ্গিবাদী আচরণ, যারা মা বোনদেরকে মানুষ স্বীকার করে না। বিষয়টা যদি আবার বলতেন, নামটা বলবেন, নামটা কোন দুইটা সংগঠনের তিনি নেতা? উনি চরমনের একটা ইসলামের নামে দল আছে, কি যেন, ওইটার নেতা, ওইটার উনি উপদেষ্টা। একই সাথে ওই যে হেফাজত ইসলাম নামে আরেকটা জঙ্গিবাদী দল আছে, ওরাও মা বোনদেরকে চতুর্থ শ্রেণীর উপরে লেখাপড়া স্বীকার করে না এবং ওরা ধর্মকে, রাষ্ট্রকে এক ধর্মের মনে করে, অন্য ধর্মের মানুষদেরকে ওরা নাগরিক মনে করে না। তো এইভাবে এই দুইটা দলের উনি নেতা, একটার উনি উপদেষ্টা, আরেকটার উনি নায়েবে আমির, মিনস ডেপুটি প্রেসিডেন্ট, মানে ভাইস প্রেসিডেন্ট। তো এই দুইটা দলই হচ্ছে চরম জঙ্গিবাদী, উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনৈতিক দল এবং একটা দল রাজনৈতিক দল হিসেবে স্বীকার না করলেও রাজনৈতিক কর্মসূচি থাকে, রাজনৈতিক বৈঠকে যান এবং রাজনৈতিক বক্তব্য দেন, আবার নিজেদেরকেও রাজনৈতিক বলেন, একটা ধোঁকাবাজির দল। তো এইভাবে এই দুইটা দলে উনি উইকিপিডিয়া দেখেন, এখন দেখেন উইকিপিডিয়ার মধ্যেও এই দুইটা দলের একদম মানে প্রধান মানে শীর্ষ নেতা হিসাবে ওনার নাম আছে এবং ওনার আচরণগুলোও সেরকম। উনি যে সংবাদ সম্মেলন থেকে একটা বোনকে বের করে দিলেন, এটা ইসলাম বিরোধী, এটা ধর্ম নয় এবং এটা মানবতা নয়, এটা একটা পাশবতা পশুত্ব, এটা একটা আইয়ামে জাহেলিয়াতের আচরণ, এটা জঘন্য লিঙ্গবাদী
একটা বিভৎস মানে অমানবিক আচরণ। এটা 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 রাষ্ট্র অস্বীকার হয়ে যায়, কারণ উনি রাষ্ট্রীয় পদে থেকে একটা মাধ্যমকে সমাধান করতে দিবেন না, এটা এটা মানুষের পর্যায়ে পড়ে না, এটা যখন অসাংবিধানিক। বাংলাদেশের সংবিধানে এই ধরনের লিঙ্গবাদী বৈষম্য নাই। কি নাম ওনার? খালিদ হাসান। সভায় বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সাংবাদিক নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন। উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব রায়হান রাহাবার, সভাপতি মণ্ডলীর সদস্য আবু আবরার চিস্তি, মোর্শেদ শাহ, আবু আরেফ সারতাজ, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি সম্পাদক সহ অত্র সংগঠনের আরও অনেক নেতৃবৃন্দরা।